স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। সিলেটে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা। প্রায় অর্ধশত প্রকাশনা সংস্থার অংশগ্রহণে নগরীর রিকাবি বাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয়েছে এই মেলা। মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। বইমেলা উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অন্যান্যদের সাথে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাঠকদের দোরগোড়ায় নতুন বই নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের পাঠের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই মেলা যৌথভাবে আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র ও সিলেট জেলা প্রশাসন। কালবৈশাখী ঝড়ে সিলেটের বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরীতেও বিভিন্ন স্থানে গাছ উপড়ে বন্ধ হয়েছে সড়ক। এদিকে দুদিন আগের ভূমিকম্পে ফাটল দেখা দেওয়া সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাস ঝড়ে ক্ষতিগ্রস্ত হবার পর ছাত্রীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ পৌর এলাকার প্রায় 400 বাড়িঘরের বড় ধরনের ক্ষতি হয়েছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। শনিবার সকাল ৮টায় কালবৈশাখী ঝড়ে গোলাপগঞ্জ পৌর এলাকায় প্রায় 400 বাড়িঘরের বড় ধরনের ক্ষতি হয়। এতে শুধু ৪ নম্বর ওয়ার্ডের বৃহত্তর সরস্বতী গ্রামের ১৫ জন আহত হন। পৌর এলাকার হাজী জমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের বড় ধরনের ক্ষতি হয়। আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি হুসেইন আহমদ জানান, ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় হাজারো মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। তুফানের সময় ওয়াল ভেঙে আমার বাচ্চা নিতে শুরু করছে। আচ্ছা, আমরা তুফানের সময় বেরিয়ে সারা কলতা ভাঙ্গিয়া করে ধরে নাই কিনে কাপড় লইয়া বাড়াইছে বাচ্চা কাচ্চা যখন কিছু হয়েছে। গতকালকে হঠাৎ হইতে যে জ্বর তার যে গর্দ সব ফড়িয়া শেষ, চাউল ডাল যা আছে সব শেষ, বাচ্চা স্কুলে হয়তো ওদোকা বই খাতা আছে ওগুলা বিজিয়া শেষ, স্কুল তারা বন্ধ। পৌর এলাকার দাড়িপাতনে সিলেট জকিগঞ্জ সড়কের 10টি খুঁটি ভেঙে রাস্তার উপর পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হাজার হাজার ফলজ বনজ গাছ উপড়ে পড়ে রাস্তায় জনচলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। ক্ষয়ক্ষতি সরজমিন দেখতে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সহায়তার আশ্বাস দেন। ছোট পৌরসভা যেটা আমার দেখার মধ্যে এটা সম্ভব হয়েছে না, তো আমি যেটুকু পারছি ঔষধপাতি ফার্মেসির হয়ে আইসি যে এই ফার্মেসির থেকে ঔষধপাতি দিবার এই পর্যন্তই আমার দ্বারা বা আমি নিজের ব্যক্তিগতভাবে করতে পারছি। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আমরা শীঘ্রই সমস্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবো এবং আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এদিকে কালবৈশাখী ঝড়ে সিলেট মহানগরীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বন্ধ হয়েছে সড়ক। দুদিন আগের ভূমিকম্পে ফাটল দেখা দেওয়া সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাস ঝড়ে ক্ষতিগ্রস্ত হবার পর ছাত্রীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর হঠাৎ নির্দেশনার কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে ফাটল ছিল ওগুলো বেড়ে গেছে ফাটলগুলো, আর আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কিছু ওয়ালের প্রবলেম, এই জন্য আমরা সবাই এখন কলেজে চলে যাচ্ছি। কর্তৃপক্ষ বলছে যে তোমরা ছেড়ে দাও, আর পাশে আমাদের 2টা নতুন হোস্টেল আছে ওখানে থাকার জন্য বলছে। তবে নার্সিং কলেজের অধ্যক্ষ জানালেন, 1982 সালে নির্মিত 4 তলা এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে কিনা তা তদন্ত করে দেখা হবে। 375-এর মধ্যে 81 আর 75 এই গ্রুপটাকে আমি আপাতত বলছি যে যেহেতু সবাইকে আমি সুব্যবস্থা দিতে পারবো না এবং পরীক্ষা চলে ক্লাসও তেমন হবে না, তোমরা আপাতত বাড়িতে যাও, আমি নির্দেশ দিলে করে আসবো। সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন সিলেটের ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল আলিম, আজল মিয়ার ছেলে ওলি আহমেদ ও বানিয়াচং উপজেলার কামালকানের ওয়াদুদ মিয়ার ছেলে জুয়েল মিয়া। আহত ব্যক্তি হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে রুবেল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে আহত হন আব্দুল আলিম, ওলি ও রুবেল। এদিকে বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের জুয়েল হাওর থেকে ট্রলিতে করে ধান আনার সময় বজ্রপাতে নিহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বনাথ সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিস উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল মতিনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চশমা প্রতীক পাওয়ার পর উপজেলা সদরের নতুন বাজারে মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা জাহির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও 16 গ্রাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন 16 গ্রাম ঐক্য পরিষদের সভাপতি সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বিশ্বনাথ সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুস সালাম ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা কামরুল ইসলাম ছবির। অনুষ্ঠান শেষে ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে চশমা প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়। এ সময় হাজী ইসমাইল আলী মেম্বার, মইনুর রহমান, শাহাবুদ্দিন, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ সাইফ আহমেদ শাইখ, মাওলানা আব্দুল মতিন, হাবিবুর রহমান, মাওলানা নুরুল হক, সংগঠক তোফায়েল আহমদ, খলিল আহমদ, লুৎফুর রহমান, নোমান আহমদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদপ্রার্থীদের মধ্যে পৃথক পৃথকভাবে স্ব রিটার্নিং অফিসার প্রতীক প্রদান করেন। শিরাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এস এ ফয়সল লটারির মাধ্যমে পেয়েছেন আনারস প্রতীক। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হলেও এস এ ফয়সল দুপুরে মোটর শোভাযাত্রা সহ শতাধিক কর্মী সমর্থক ও মুরব্বিয়ানদের নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার প্রতীক গ্রহণ করেন। এর আগে তার নিজ বাড়ি থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে জড়ো হন। এ সময় এস এ ফয়সল বলেন, আমি আমার কাঙ্ক্ষিত প্রতীক আনারস পেয়েছি। এই প্রতীক নিয়ে আমি জয়ের বন্দরে পৌঁছতে চাই। আর এজন্য তিনি তার এলাকার সকল ভোটার ও আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করেন। প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েন এস এ ফয়সল। চতুর্থ ধাপের আসন্ন দক্ষিণ সুরমা উপজেলার 7টি ইউনিয়ন নির্বাচনে মঙ্গলবার ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। আমি আনারস মার্কা পেয়েছি, আপনাদের সকলের সাহায্য সহযোগিতা প্রত্যাশী। আমি আশা করি আপনারা সবাই আমাকে নিজ নিজ অবস্থান থেকে সাহায্য এবং সহযোগিতা করবেন। প্রবাসীরা মাতৃভূমিতে যাতে নিয়মিতভাবে আসেন সেই অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কারণ প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৈতর প্রকাশন সিলেটের উদ্যোগে আয়োজিত লেখক আড্ডা ও কবিতা পাঠের আসরে বক্তারা এসব কথা বলেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আরিফ রব্বানীকে নিয়ে রোববার ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক ও গল্পকার সেলিম আউয়াল। পুরনো সতীর্থ আর নতুন বন্ধুদের নিয়ে নস্টালজিয়ায় ডোবা বৃষ্টি ভেজা সন্ধ্যায় কবিতা পাঠে অংশ নেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক, ছড়াকার এখলাসুর রহমান, কবি সৈয়দ মুক্তদা আহমেদ, কবি এম এ লাহিন, কবি সিদ্দিক আহমদ, কবি আনোয়ার হোসেন মাস্টার, কবি আমিনা শহীদ চৌধুরী, মান্না সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী থেকে সাংবাদিক কলামিস্ট আরিফ রব্বানী বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সততার সাথে নীরবে কাজ করে যাচ্ছেন। শুভেচ্ছা বক্তব্যে আরিফ রব্বানী বলেন, প্রবাসী থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। দেশের জন্য সামান্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। সিলেটের খবর আছে এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেলসের পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।